রুমে যাওয়ার পরে জিয়াংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে আন্টিকে ডাকে, ডাক্তার তাকে চেক আপ করে দেখতে পায় তাকে কোনো একটা ড্রাগ প্রয়োগ করা হয়েছে, আর এটা হচ্ছে উত্তেজক ড্রাগ। এটা নিঃশেষ করা যাবে না। তিনি যে ঔষধ দিয়েছে সেটার প্রভাব হতে অনেক সময় লাগবে। এখন যদি কেউ এটা ঠিক করতে পারে তাহলে তার হাজবেন্ডই পারবে। তখন সে আন্টিকে বলে লুকে দ্রুত খবর দিতে। তখন তার আন্টি লুকে দ্রুত খবর দিয়ে পাঠায়। এদিকে লুয়ের কাজও শেষ হয়ে গিয়েছিল, এজন্য সে দ্রুত তার ওয়াইফের সঙ্গে দেখা করতে আসে। রুমে আসা মাত্রই তার ওয়াইফ তাকে জড়িয়ে ধরে আর বলে, তোমার মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যেটা করতে বলবো সেটা করবে? তখন সে বলে হ্যাঁ। এটা বলেই সে তাকে জড়িয়ে ধরে। আর সেই দিন তারা দুজন সুন্দর একটা রাত কাটায়। সকালে ঘুম থেকে ওঠার পরে জিয়াং বলে আমার অনেক টায়ার্ড লাগছে। তখন লু বলে তুমি আমাকে ইম্পর্টেন্ট একটা কাজ থেকে এত তাড়াতাড়ি নিয়ে এসেছো এজন্য? তখন জিয়াং বলে কেন আন্টি তোমাকে বলেনি আমাকে যে ড্রাগ দেওয়া হয়েছিল? লু আসলে এটা জানতো না। তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করে কে তাকে এই ড্রাগ দিয়েছে। তখনই লুয়ের কাছে একটা কল আসে, কেউ একজন মিলিটারি কেস করে দিয়েছে। সেই লোকটা তাকে জানায় তার ওয়াইফের সঙ্গে নাকি অন্য একটা পরপুরুষ রাত কাটাচ্ছে। তখন সে বলে আমি আমার ওয়াইফের সঙ্গে রাতে ছিলাম আর এখনো আছি। এটা শুনে সেই লোকেরা কনফিউজড হয়ে যায়, কিন্তু লু বুঝতে পারছিল না এটা কে করেছে। তখন জিয়াং তাকে বলে কে আর করবে, এটা সু করেছে। তখন সে রেগে যায় আর বলে এই মেয়েটা দেখছি ভালোই সমস্যা করছে। জিয়াং এখন তাকে কানে কানে বলে কিভাবে ওই সুকে শিক্ষা দেওয়া যায়। এটা শুনে লু খুশি হয়ে তাকে বলে তুমি তো ভালোই স্মার্ট। এদিকে সু অপেক্ষা করছিল কখন মিলিটারি থেকে লোক আসবে আর তাদেরকে হাতে নাতে ধরবে। তখনই আন্টি চিৎকার করে বলে লু চলে এসেছে। এটা শুনে তো সে আরো খুশি হয়ে যায়। আন্টি লুয়ের সঙ্গে বাচ্চাদের দেখা করানোর জন্য তাদেরকে বের করে নিয়ে আসে। এদিকে মিলিটারির লোকেরাও চলে এসেছিল। এটা দেখে সু সেখানে যায় আর তাদেরকে সবকিছু খুলে বলে। সে চাইছিল জিয়াংকে যেন এই মিলিটারিরা ধরে নিয়ে যায়, কিন্তু এসব কিছু জানার পরে বাচ্চারা একেবারে বিশ্বাস করতে চাইছিল না আর আন্টিও রেগে গিয়েছিল তার উপরে। তখন সে বলে তাহলে তার ঘরে গিয়ে নিজের চোখেই দেখে নাও। ঠিক সেই সময় জিয়াং আর লু চলে আসে। লুকে দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো? তখন লু বলে আমার স্ত্রীর সঙ্গে আমি থাকবো না তো কি অন্য ছেলে থাকবে? বাচ্চারাও তো তাকে দেখে অবাক হয়ে যায় যে এতদিন তারা তাদের বাবার সঙ্গেই ছিল। তাদের সমস্ত প্ল্যান কাজ করে যায়, এজন্য জিয়াং মুচকি হাসে। সুয়ের প্ল্যান যে ভেস্তে গেছে এজন্য তো সে অনেক ঘাবড়ে যায়। সু তাকে ড্রাগস দিয়েছিল এই সব কিছু প্রমাণও হয়ে যায়। এখন মিলিটারিরা জিয়াং এর বদলে সুকে ধরে নিয়ে চলে যায়, মানে তাকে অ্যারেস্ট করে। জিয়াং এখন আগের জীবনের কথা মনে করে ভাবছিল এই জীবনে অন্তত এত খারাপ অবস্থা তার হলো না, আর সে এই সুযোগে নিজের জীবনকে বদলে ফেলতে পারলো। সব বাচ্চারা এখন তার বাবাকে দেখে অনেক খুশি ছিল। সেই দিন সবাই মিলে পার্টি করে। সব বাচ্চারা, মিলিটারিরা, লু, জিয়াং এবং তার পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করে। এখন কিছুদিন পরে দৃশ্য দেখানো হয় তার 3 জন ছেলে মেয়েকেই সে স্কুলে পাঠায়। বাচ্চাগুলো অনেক খুশি ছিল তাদের বাবা মাকে পেয়ে। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে লু তাকে জানায় সু নাকি জেলে মারা গিয়েছে, তার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল। এটা শুনে তার একটু খারাপ লাগে আর সে এটাও বুঝতে পারে গতবার যেটা হয়েছিল সেই ডেস্টিনি উল্টে গিয়েছে আর শাস্তি পেয়েছে সু। তবে এবার আর সে কষ্টে থাকছে না। এবার তার হাজবেন্ডও তাকে অনেক ভালোবাসে। তার একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে।